জোকা এজেন্সি। ও আমারও তো বেহালা। পরি চলে এসেছি আজ পরিণীতার পরিণীতা আরেকজন আছে দাদামণি। ও দাদা মানে দাদামণিটা বলবে না। তোকে কি সুন্দর লাগছে রে। আই মেকআপটা দেখি। হ্যাঁ তুই এরকম এই আইল্যাশটা লাগিয়েছিস? হ্যাঁ নিজের সৌন্দর্য চিত্র করছে। আমি এখন গ্রামের গ্রামের বধূ। বৌদি হয়ে রয়েছি পুরো। গ্রামের বধূ। রথযাত্রা হয়ে রথ হয়ে দেখছিস এটা বাড়ির শাড়ি পরে আছে। রথে এরকম ম্যারমেরে শাড়ি পরবো? আচ্ছা আমি একটা জিনিস বলে দিই, আমার জীবনে প্রথম কাজ ওর সাথে, মানে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে প্রথম তাই? কাজ ওর সাথে। আমি কেশব করেছিলাম। হ্যাঁ তখন ও ছোট ছিল, আমি বুঝতে পারি তখন আমি বললো বলে আমার এখন মনে 13 বছরের ছিলাম। আর এখন আমি 21-এ পড়বো। বাবা কত বছরে? অনেক 19 বড় হয়ে ওটা, গেছিস রে। ওটা 19 সালের। 19 সালের। তখন তুমিও তো অনেক ছোট ছিলে। হ্যাঁ তখন আমি সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমিও তখন অনেক ছোট ছিলাম। আরোই ছোট ছিল। আমার থেকে বড়। হ্যাঁ মেয়েটা ও খুব ছোট যে ছিল। মা বয়স রিভিল করে দিলাম। একজন এসছে এই যে পাশে শুটিং চলছে অন্য ফ্লোরে, দেখে কথা বলতে পারছি না। তো ও এখন বেরোবে। আমি সারপ্রাইজকে দিলাম। তুই সারপ্রাইজ আমি জানি না। ওকে বলা হয়নি যে আমি আছি আজকে। সত্যি মানে আমাকে বলছে একজনের সঙ্গে দেখা করাবো, তাড়াতাড়ি ভীষণ ভীষণ স্পেশাল। আমি হচ্ছে স্পেশাল তুই নিশ্চয়ই ভেবেছিলি কোনো ইপিটিপি হবে। কোনো ছেলে। ও ভেবেছে ও ছেলে না, এখন শর্ট হচ্ছে না। আমি ভেবেছিলাম কোনো ছেলে হবে, আমি মোটেও ভাবিনি কোনো ইপিটিপি হবে। আচ্ছা আচ্ছা আমরা লাইটে দাঁড়িয়েছি, লাইটের অপোজিটে দাঁড়িয়েছি। মোটেও ভাবিনি যে কোনো ইপি হবে বা কিছু। আমি ভেবেছিলাম কোনো একটা ছেলে, ছেলে সুন্দর দেখতে ছেলে হবে।